চায়ের কাপে চিনির বদলে দেয়া হচ্ছে রসে টইটুম্বুর রসগোল্লা। এর আগে থেকে তৈরি করে রাখা দুধ ও চায়ের মিশ্রণ ঢেলে তৈরি করা হচ্ছে রসগোল্লার দুধ চা। বিশেষ এই চার নাম দেয়া হয়েছে দাদা বৌদির রসগোল্লা চা। এই রসগোল্লার দুধ চা বিক্রি করে প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরবাখরবা গ্রামের খায়রুল ইসলাম। তিনি চায়ের মধ্যে রসগোল্লা যোগ করে সৃষ্টি করেছেন নতুন স্বাদ। এই চায়ের জনপ্রিয়তাও এখন তুঙ্গে। আমি চা সাধারণত বেশি খাই না, কিন্তু যতগুলো চা খাইছি, অনেক জায়গায় চা খাইছি, কিন্তু এই চাটার টেস্ট একটু অন্যরকম, একদমই ভিন্ন একটা ফ্লেভার আছে। এটা খাইলে যে কেউ মানে আপনার অন্যরকম একটা ফিলিংস অনুভূতি করবে। জায়গায় চা খাইছি, আমাদের এলাকাতেও আছে অনেকগুলো চা, অনেক নাম করা। তারপরেও আজকে যে চাটা খেলাম এর মতো স্বাদ ওখানে পাইনি। চাটা অনেক সুন্দর, আবার আমাদের যে দোকানদার কাকা, তার ব্যবহার আচার অনেক ভালো। সে বাজান ছাড়া কথা বলে না, প্লাস তার ব্যবহার আচারে আমরা মুগ্ধ, সেই জন্য আমরা আসি আগ্রহের সাথে। প্রতিদিন এই চা খেতে ঝিনাইদহের শৈলকুপার কাতলাগাড়ি বাজারে ভিড় করছে শত শত মানুষ। খায়রুল তার ৩ সন্তানের শুভ, ঈশান ও হুজাইফার নামে এই চা দোকান করেছেন। শুভ, ঈশান, হুজাইফা টি স্টলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দাদা বৌদির রসগোল্লার চায়ের স্বাদ নিতে ছুটে আসছেন কাতলাগাড়ি বাজারে। খায়রুল ইসলাম শৈলকুপা উপজেলার সরুটিয়া ইউনিয়নের চরবাখরবা গ্রামের মোহাম্মদ আয়ুব আলী শেখের ছেলে। 40 বছরের ঊর্ধ্বে আমার ওই ছেলেটা যখন একেবারে না বললো, মানে ওই 1-1.5 বছর, তখন থেকে তার আগে থেকেও আমি চার দোকান করতাম সেইভাবে। তারপরে আমি মাঝে এই ছেলের উপরে হ্যান্ডওভার করে দিয়ে আমি মাঝে সরিয়ে দিয়েছি আর কি। এখন এই যে লিটিল বাদ দিয়ে পারে সময় সুযোগে আসে একটু হাতে উঠে দিয়েই। সরেজমিনে কাতলাগাড়ি বাজারে গিয়ে দেখা যায় শুভ, ঈশান, হুজাইফা টি স্টলে বিভিন্ন বয়সী মানুষ বসে আছে 1 কাপ চায়ের আশায়। দোকানে খায়রুল ইসলামের বাবা, ছেলে ও এক চাচা কাতলাগাড়ি বাজার থেকে দুধ ক্রয় করে নিয়ে আসছেন। সেই দুধ আবার বড় কড়াইতে করে চা তৈরির জন্য জ্বালাচ্ছেন। খায়রুল চা বানাতে ব্যস্ত সময় পার করছেন। দাদা বৌদির রসগোল্লা দুধ চা তৈরি করতে প্রথমে চায়ের কাপগুলো সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছেন। এরপর এলাচ, লবঙ্গ, কিচমিচ ও রসগোল্লা প্রতি কাপে 1টি করে এর আগে থেকে তৈরিকৃত চা মিশ্রিত দুধ ঢেলে দিচ্ছেন। আবার চামচ দিয়ে নেড়েচেড়ে কাপের উপর অংশে হরলিক্স দিয়ে দিলেই তৈরি হয়ে যাচ্ছে দাদা বৌদির রসগোল্লা চা। তার দোকানে দাদা বৌদির রসগোল্লা চা ছাড়াও পাওয়া যায় ঘটি চা, স্পেশাল দুধ চা, তেঁতুল চা, মালাই চা সহ বিভিন্ন প্রকার স্পেশাল চা। আর স্পেশাল চা খেতে কুষ্টিয়া, যশোর, মাগুরা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন নানা বয়সের তরুণ তরুণীরা। প্রথমে আমি চালু করার পরে আমি মনে করলাম যে আরও অনেক রকম চা আমার বানানো শিখতে হবে। মাঝে আমি অনেকদিন যাবৎ 8 মাস, দীর্ঘ 8 মাস আমি ভারতে থাকি। ভারত থেকে মনে করেন যে আমার উস্তাদের দ্বারাই, তার কাছ থেকে আমি চাগুলো বানানো শিখে আসি। মনে করেন যে এখানে এখন ব্যবসা করি, অনেক দূর দূরান্ত থেকে আমার ভাই বোনের দ্বারা আসে। আমি চেষ্টা করবো সবসময় তাদের ভালো চা খাওয়ানোর জন্য, হ্যাঁ, তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য, হ্যাঁ, তারা যাতে মনে কোনো কষ্ট না পায়। প্রথমে দুধ চা 10 টাকা বিক্রি করা হতো, এখন স্পেশাল দুধ চা 40 টাকা, ঘটিকা চা 50 টাকা, মালাই চা 50 টাকা, কাশ্মীরি চা 70 টাকা, দাদা বৌদির রসগোল্লা চা 80 টাকা। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।